যখন আমরা গুনাহ করতে 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 নৈরাশ হয়ে যাই, আমরা বলি যে পরিমাণের গুনাহ করেছি, যে পরিমাণের আল্লাহ তাআলার সঙ্গে নাফরমানি করেছি, আল্লাহ তাআলা মনে হয় আমাকে ক্ষমা করবে না। এই মনে করে আমি আপনি আল্লাহর রহমত থেকে আমরা নৈরাশ হয়ে যাই। কিন্তু আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি আমার বান্দাদেরকে বলে দেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে নবী, আপনি বলে দেন আমার বান্দাদেরকে, তোমরা নিজেদের উপর যতই জুলুম করেছ, তারপরেও আল্লাহ তাআলার রহমত থেকে তোমরা নৈরাশ হইও না। কেন? আল্লাহ তাআলা দয়াশীল, আল্লাহ তাআলা মায়াশীল, আল্লাহ তাআলা দয়ার সাগর, আল্লাহ তাআলা মায়ার সাগর। আমি আপনি গুনাহ করতে খুব বেশি পছন্দ করি, আর আমার মালিক আমাকে আপনাকে গুনাহ ক্ষমা করে দিতে বেশি পছন্দ করে। তারপরেও আমি আপনি আল্লাহ তাআলার কাছে গুনাহের জন্য ক্ষমা চাই না। কেন? আমরা নৈরাশ হয়ে গেছি। আপনি যদি একবার চিন্তা করেন, আপনি তো আজকে ফজরের নামাজটা আদায় করলেন না, আল্লাহ তাআলা তো আপনাকে বুবা বানাইয়া দেয় নাই। কেন? আমি আপনি আল্লাহ তাআলার বান্দা, কত দয়া, কত মায়া। আপনি মানুষের সম্পদ হক নষ্ট করছেন, তারপরেও আমার মালিক আপনার মুখটাকে বুবা করে দেয় নাই। কত মায়া। তারপরেও আমি আপনি আল্লাহ তাআলার রহমত থেকে নৈরাশ হয়ে যাই। এক সাহাবী রাসূলের কাছে আয়েশা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে এমন একটা জিকির বলেন যে জিকিরটা সবচেয়ে উত্তম। তখন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আফদলুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবচেয়ে উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন এই জিকির সবচেয়ে উত্তম, তারপরেও আমি আপনি লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরটা আমি আপনি করি না। কেন? এখন জিকির করে আর কি হবে? যে পরিমাণের আল্লাহ তাআলার সঙ্গে নাফরমানি করেছি, এই জন্য আর জিকির করলেও কোনো কি হবে না, ফায়দা হবে না। দেখেন, একজন যুবক, সে অনেক গুনাহগার, সে বলল আমি তো অনেক গুনাহ করেছি। তার ভিতরে একদিন আল্লাহ তাআলার ভয়, জাহান্নামের আগুনের ভয় তার ভিতরে ঢুকেছে। সে একদিন নিয়ত করেছে, আমি আজ থেকে আর গুনাহ করব না, আজ থেকে আমি আল্লাহ তাআলার নিকটে আমি চলে যাব। সে এই চিন্তা করে এশারের নামাজ আদায় করে 2 রাকাত নামাজ পড়ে সে লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরটা সে করছে। সে জিকির করছে জমিনের মধ্যে, আর ওইদিকে আল্লাহ তাআলার আরশ থর 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 করে কাঁপছে। কেন? শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরের কারণে। সুবহানাল্লাহ।
তারপরে আল্লাহ তাআলা বলেন, হে আরশ, তুমি কাঁপছো কেন? তখন ওই আরশ বললেন, আল্লাহ, আমাকে তো কাঁপানো হচ্ছে। তুমি যে আমার নিচে একটা খুঁটি সৃষ্টি করেছ, ওই খুঁটি এইভাবে নড়তেছে, এই জন্য আমি না নড়ে পারতেছি না। আরশের নিচে যে একটা খুঁটি আল্লাহ তাআলা সৃষ্টি করেছে, ওই খুঁটির নাম হচ্ছে তৈয়ব খুঁটি। কি খুঁটি? তৈয়ব খুঁটি। তখন আল্লাহ তাআলা বলেন, হে তৈয়ব খুঁটি, তুমি কেন নড়ছ? তখন ওই খুঁটি বলে, আল্লাহ, আমাকে নাড়ানো হচ্ছে, আমি এমনিতে নড়ছি না, আমাকে নাড়ানো হচ্ছে। তখন বলে, আল্লাহ, তোমার এক গুনাহগার বান্দা ওই জমিনে লা ইলাহা ইল্লাল্লাহ এর জিকির করছে। আল্লাহ বলে, ঠিক আছে, আচ্ছা, তাহলে তুমি তোমার নড়া বন্ধ করে দাও। তখন ওই তৈয়ব খুঁটি বলে, মালিক, আমি কেমনে বন্ধ করব? যতক্ষণ পর্যন্ত তুমি তোমার ওই গুনাহগার বান্দার জীবনের সমস্ত গুনাহ ক্ষমা না করবা, ততক্ষণ পর্যন্ত আমার নরা মালিক বন্ধ হবে না। সুবহানাল্লাহ। তখন আল্লাহ তাআলা বলেন, হে ফেরেশতারা, তোমরা সবাই সাক্ষী, আমি আমার ওই বান্দার জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দিলাম। তখন ওই তৈয়ব খুঁটি নড়া বন্ধ করে দিল। তারপরেও আমি আপনি আল্লাহ তাআলা রহমত থেকে নৈরাশ হয়ে যাই। কেন? বলি, যে পরিমাণের গুনাহ করেছি, আল্লাহ কি আমাকে ক্ষমা করবে? না, আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করবে যদি আপনার নিয়ত থাকে আমি আজ থেকে ভালো হয়ে যাব। আপনি গুনাহ করেছেন, করেন, কোনো সমস্যা নাই, কিন্তু তারপরে আপনি দ্বীনের পথে আসেন, বলেন, মালিক, আমি আর গুনাহ করব না। আপনি আমার মালিকের কাছে এইভাবে বলেন, 2 রাকাত নামাজ পড়েন, তওবা করেন, মালিক, আর গুনাহ করব না। আল্লাহ তাআলা ওই আপনার পিছনের সমস্ত গুনাহ ক্ষমা করে ওই গুনাহের মধ্যে আল্লাহ তাআলা নেকি দিয়ে ভরে দিবে। সুবহানাল্লাহ। তারপরেও আমি আপনি আল্লাহ তাআলার এই রহমত, এই দয়া, এই ভালোবাসা আমি আপনি পছন্দ করি না।